চলো ও কি চলো সাদের বেহুলা বনে टुकटुक मुख देखीछन गे साला सारा दिन माने उजानी नगर के बेहुलिया के बियाह जाओ खटते खटते दूध छाना ढोते ढोते कन्ना फूली गल छ हर की बोलबो गोटे शरीर एकदम दर्द करी छाओ आर देरी न करो भैया आइटा फाक पालछियो जर से जाई छियो धनी जे की करी छाओ और नहीं करी छाओ देखियो घर जाई छियो मां आगे घर तो फाका बुझाय छ धनी रे धनी घर में कोई नहीं छे लगे छे साला गोबर फोड़े चले गेल छे कि रे देख आई फाक में तसे सुती लेबे घास मरे लगलो हो घास ओ तोर भोजाय घास छिले गेल छ कि रे हां भोजाय घास आने गेलो ओई वास्ते कोई नहीं छे देख तोर कक्का भोजाय अच्छा छौ तोर भोजाय यदि घर आ जाओ भैया कक्का की करिन हो कक्का भोजाय कहां गेलो घास मरे ले किन्ना किन्ना बात बोली ने हमरा कक्का बोली से तू हर बहू के फिर भोजाई बोली से ने तोर बहू जे अच्छा छी देखबे इने नहीं बोली सुन हर बहू यदि आ जाओ हमरे एक कोटा चानी के तो चूल छाबे नहीं करो और जे हो छा वो नोची ले दो तब आई फाक में सूती लेबो মাধব হে দাদা এই দেখ না অনেক দূর পথ চলে এসেছি একবার এই গ্রামে জিজ্ঞেস করতো এটা কি ওই ঘোষদার বাড়ি ওগো কেউ আছো বলো না এটি কি সুগন্ধর বাড়ি না দাদা আমি যে একবার এসেছিলাম দেখ না এই এই বাড়িতে লেখা আছে রাজীব ঘোষ নিশ্চয়ই নিশ্চয়ই এই ঘোষপাড়া হ্যাঁ হ্যাঁ অমর্ত্য ঘোষ নিশ্চয়ই ঘোষপাড়া না 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 এখানে ডাক দিয়ে দেখো না ডাক দিয়ে দেখো না সে ঘোষ রয়েছে কিনা সুবর্ণ সুবর্ণ माँ के चिन्ह चिन्ह गला लगे के चिन्ह সুবর্ণ के चिन्ह भैया तू একটু বাইরে এসো बाहर जाइल हो तो হ্যাঁ अच्छा ठीक छे भैया ठीक छे अरे वाह সুবর্ণ अरे माधवा कानी सन के रे अरे वाह अरे जादू के केना कानी सन ने भैया तू रे জানো সুবর্ণ জানো हां की होलछा আজ আমাদের কি হয়েছে की होलछे बोल ना আজ আমাদের কপাল ভেঙেছে कपाल फुटली छा कोई मार की छा बोल ना रे अरे तो बोल ना ई लाठी छा हमरा हमरा माथा फाड़ दो बारी का बोल तू एक बार खाली नाम बोल আমরা সুন্দর করে কাল বোন বেহুলাকে বিদায় করে দিয়েছিলাম हां चली छी तो পাঠিয়ে দিয়েছিলাম তার শ্বশুরালয়ে गेल छे तो কিন্তু তার স্বামীকে যে ওই লোহবাসর ঘরে পোতার কাল ভুজঙ্গে দংশন করেছে
জানো দাদা, আইয়ে কাপা ই কি হলো রে ভাইয়া? ওই বিধির চক্রান্তে আজ যেন বলি হতে হয়েছে আবার বেহুলার শীতের সিঁদুর। মরাপতি সঙ্গে করে ভেসে চলেছে ওগুলো সাগরে। কঠিন প্রতিজ্ঞায় প্রতিজ্ঞিত সে যাবে দেবতা নগরে। কিন্তু মায়ের যে করুণ করুণ কথা, সে যদি বেহুলাকে না এনে দিতে পারি, মা যে পাগলের হয়ে যাবে গো। চল ভাইয়া, চাইল তো তো যেতে হবে, তাই আমরা তো পথ চিনি না। তুমি আমাদের সঙ্গে চলো। ঠিক আছে ভাইয়া। আর মা আমাদের দিয়েছে সুন্দর করে মেলানের ভান্ডে হ্যাঁ। মিষ্টি মিষ্টান্ন তৈরি করে, সেটাকে বয়ে নিয়ে যেতে হবে। নিয়ে যাবো। বেশ, চলো। চলো দাদা। চল। মাধু, দাদা গো, দেখতে দেখতে অনেক দূর চলে এসেছি আমরা। সত্যি দাদা দেখো না, অনেক আমাদের ঘাটের মাসিরা রয়েছে, তাদেরকে একটিবার জিজ্ঞেস করো না দাদা, তারা কি আমাদের বোন বেহুলাকে কেউ দেখেছে? ওগো মায়েরা, ওই দেখো না কত কত মায়েরা, ওই দেখো না কত দিদিমণিরা ওই গাঙের কোলেই আজ কলসি রেখে দিয়ে সবাই স্নান করছে। ওগো, তোমরা কি দেখেছ এই নদীর জলে এক রমণী শ্বেত বস্ত্র পরিধান করে কলার ভেলা নিয়ে ভেসে যেতে তোমরা কি কেউ দেখেছো গো? দাদা জানো দাদা, বল ভাই। আজ যে সকলে নীরব হয়ে রয়েছে, আজ যে আমাদের চোখের জল দেখে কেউ যে আজ কিছু আর বলবে না দাদা। ওগো, তোমরা দেখেছো বলো না। ওগো, ওগো, তোমরা কেউ দেখেছো বলো? ওই দেখো, কেউ কথা বলছে না, তারা নিষ্ঠুর, পাষাণ তাদের অন্তর। জানিস ভাই, বলো দাদা, তারা কেন কথা বলছে না আমাদের সাথে জানিস? কেন দাদা? কথাই বলেছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়। তাই পান হয়েছে আমরা অভাগা, কেউ আমাদের পানে তাকিয়ে নেই, কেউ কথা বলছে না। দাদা গো, আমাদেরকে নিজের কাজ নিজেই করতে হবে। তাই তো দেখ না, একবার উচ্চস্বরে ডাক দেয় না দেখি। বোন বেহুলা, বেহুলা চিনতে ভাই। বেহুলা, আরে আরে তো চলে গেল। ও গো, বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে? মোদে জানা ওই বোন দাদাদের কাছে ফিরে আয়। দেখা দেব তোর লাগি যেন পাগলেরই হয়েছে জননী, তোর লাগি আমরা পাগল হয়ে বেড়াচ্ছি। কোথায় বেহুলা? ও বেহুলা, ওরে বো, দেখ দেখ, আজ তোর দুই দাদাকে পাগলেরই হয়েছে, পাগল হয়েছে। সারা দে। ওই বোন আমাদের কাছে আয়। দেখো না দাদা, আমাদের বোনকে যে আমরা দাদা খুঁজে পাই না গো। ভাই
मेरा तुम्हारा যাদব মাধব গানের কুলে ঘুরি করেছিস আজ অভিমান করে দাদার সাথে কথা কইছিস না কিন্তু একটু ভাব ভেবে দেখতো যেই ভালোবাসা বোন এবং দাদার মাঝে ছিল সেই ভালোবাসাকে ছিন্ন করে দিয়েছিস না না বেহুলা তুই এত তাড়াতাড়ি আমাদের ভুলতে পারিস না দেখা দি বেহুলা বোন বেহুলা মনে বলে কোনো আপনজন আজ আমায় ডাক দিচ্ছে আমি তার ডাকে সাড়া দিই না কেন দাদা সে কি ভাই হে তোমাদের বোনের কণ্ঠস্বর বেহুলা ওরে বেহুলা ও দাদাই মনে করি ডিকো না তোমারি নয়ন জানি পিছলি হইয়া তোমার নয়ন জানি
সেই পত্র সত্য? এই সাজে সাজন সেজে আজ গাঙের জলে ভেসে তোকে ভাসিয়েছে কে বলতো? তার অন্তরে কি প্রেম ভালোবাসা কিছুই ছিল না। যেই প্রতিমাকে বাড়ি গিয়ে পুজো করার মতো ক্ষমতা তার ছিল না, কেন কেন নিয়ে গেছিল? আমার এই প্রতিমাকে যদি পূজা করার ক্ষমতা নাই না ছিল, গাঙের কুলে কেন বিসর্জন করে দিল? না দাদা, ও বলে করে তুমি বলো না। তবে তবে কেন আমাকে সত্য দেখছি না? এই কেন 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 বিসর্জন করেছে? নিজের ইচ্ছায় আমি ভেসেছি। না, ও মন করে কাউকে তুমি দোষী সাজিয়ে দিও না। সকলকে যদি মিথ্যে বলে রয়েছে বোন, তার শ্বশুর ঠাকুরে হৃদবাজে বিন্দু বাঁধতে জায়গা পেলে না, দিল না। সে যে নিষ্ঠুর বাসার পাথর দিয়ে দাঁড় করা। আজ যদি আমি বোন তোকে নিয়ে যেতে পারতাম নিজের ঘরে, লক্ষ্মী প্রতিভা নিয়ে আমি পুজো করতাম। এই কথা বলে বারবার তোমরা আঘাত দিয়ে যাচ্ছ। আমার শ্বশুর ঠাকুরের কোনো দোষ নেই। নিজের দোষে হয়ে অপরাধী স্বামী দেবতাকে নিয়ে ভেসেছি আমি একাকিনী। দাদা, ও দাদা, তোমরা কি করছো? তোমরা এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে? বেহুলাকে ধরো, নিয়ে চলো। এসো। বোন আয়, বোন আয়। না, ওই ফেলা থেকে নেমে বোন। অমর করে তোকে আর ভাসতে দেবো না রে। অমর করে তোকে আর ভাসতে দেবো না। ওরে, ওরে পাগলি, বেহুলা তুই কি আর পাগলিনী হয়েছিস? হে হয়েছি পাগলিনী। তুমি কার করে পাগলিনী হয়েছি জানো দাদা? আমি যে একটি স্বামী পাগলিনী। যতক্ষণ না স্বামী দেবতাকে ফিরিয়ে পাচ্ছি, এই পাগলিনী ফেস আমার দূরে বেহুলা যাচ্ছে না। বেহুলা বেহুলা শুনেছি ছোট মুখে বড় কথা। জানি জানি সব কিছু ভুলে গিয়ে ওই শ্বশুর আলোকে আগলে ধরে আমাদের এই দাদা ভাইয়ের প্রেমকে তুই ছিন্ন করেছিস। মায়া বাবুতা না, দে দে তোর ওই মরাপতিকে সঙ্গে করে নিয়ে এসেছি আমরা। চন্দন কাষ্ঠ ওই মহাশ্মশানে দাউ দাউ করে পুড়িয়ে ছাই করে দিয়ে তোকে নিয়ে যাব আমাদের আলো। কিন্তু কেন? কখনো হতে পারে না। তোমরা চাও যে আমার প্রাণপতিকে অগ্নিদাহ করতে। ওগো, সত্যই যদি স্বামী দেবতাকে অগ্নিদাহ করতে হতো, কেন আসলাম এই অকুল সাগরে? তবে যদি অগ্নিদাহত করতে হয়, সর্বগ্রে তোমাদেরকে একটি কর্ম করতে হবে। হ্যাঁ, এমন কি কর্ম? বল কি করতে হবে বল। আমি বেঁচে থাকতে তো স্বামীর মুখে অগ্নি দেখতে পারবো না। সর্বগ্রে তোমাদেরকে তুলে দিতে হবে আমার মুখে অগ্নি। এ কি বললি? কারণ আমি বেঁচে থাকতে স্বামী দেবতার মুখে অগ্নি দেখতে পারবো না। না রে বোন, সেই কথা বলিস নি রে বোন। তবে কি তোর জানা নেই যে একবার মরে যাই, এই লোক ছেড়ে পরলোকে যখন গমন করে সে কখনো আর ফিরে আসে না। কিন্তু দাদা, হ্যাঁ, তোমরাই তো বলতে বেহুলা বিশ্বাসে বস্তু পাওয়া যায়। আমার আত্মবিশ্বাসে আমি বেসেছি। ওরে বোন, বলেছিলাম সত্যই, কিন্তু একটু তুই বুঝবার চেষ্টা কর। তোকে যে আমরা এভাবে একাকিনী ভাসতে দেব না। তাই তো চল আমাদের সঙ্গে ফিরে চল ওই উজানি নগরে। বেহুলা, তুই একটিবারও বললি না তুই এই শ্বেত বস্ত্র পরিধান করে কলার ভেলে সাজে যাবি কোথায়? মনির দুঃখে বেঁচেছি। যে দেবতা বলে আমায় বিধবা সাজিয়েছে, সেই তো আমার প্রাণপতি ফিরিয়ে দেবে। দেবতা নগরে গিয়ে প্রাণপতি প্রাণদান নিতে। ওরে বোন, জানিস তুই যদি ফিরে যাস বাড়িতে, তোকে আমরা কি দেবো জানিস? কি? তবে শোন, ও ফিরে চলো
ও কি চলো সাদের বেহুলা বনে রে। তীরে চলো আর ফিরি নাই যাবো দাদা উজানি নগরে। দাদা গো ছুরি মাসি হই আমি ছয়ুরি দোলাই। আর মাসি কথা হলি দাদা তারাই দেবী ভান্ডার বাড়ি। ওগুলো তো বলিস রে, তোকে কেউ কিছু বলবে না। আরে যে বলছে তাই বলছি। বেহুলা ওরে ছয়টি মোদির মাঝে করে রাগ বসিরে ধরে। চলো বোন, তুমি চলো। একটিবার মায়ের কথা ভাবলে না তুমি? এই কথা শুনে মনে একটু আনন্দ তো হলোই, হ্যাঁ, কিন্তু বারবার কি যেন আমায় মনে করিয়ে দিচ্ছে তুই যে ওই ঘরের নই। জানো দাদা, শ্বশুর বাড়ি থেকে একবার যদি কোনো নারী চলে আসে, যতক্ষণে সে মরে যায় না ততক্ষণে শ্বশুর বাড়ি ছাড়া যায় না। তাই তোমাদের সঙ্গে যাব, হ্যাঁ, কিন্তু আমি যা চাইবো দেবে তো? অবশ্যই দেবো রে বোন। বলি সঙ্গের তুলি দাদা কি দিবে? আর তুমি তো যা দিব দাদা তোমাদেরও ভাবি। ওই না সঙ্গের দোলে মনির সোনা চুরি দেবো। বেহুলা, শঙ্খের বদলে সুন্দর করে গড়িয়ে দেব সুদক্ষ কারিগর দ্বারা স্বর্ণচুরি। সত্যই বলেছ, শঙ্কের বদলে স্বর্ণবদল কোনো নারী চাইবে না কেন? হে চাই, কিন্তু বলো তো সিঁদুরের তুই দাদা কি পরাবি মোরে? আর তুমি তো দিব দাদা তোমাদেরও ভাবি। সিঁদুরের বদলে কি দেব তোমায় জানিস? কি?
সিঁদুরের বদলে সুন্দর করে রক্ত চন্দন পরিয়ে দেব তুমি। যখন এই রক্ত চন্দন পরিয়ে রাখতে কেন বিয়ে দিলে সেই চৌপানিতে তোমাদের গিয়ে রাখতে আমায় রক্ত চন্দন পরিয়ে দিয়ে তা না আমি পরিয়ে নেব। হ্যাঁ কিন্তু বলো তো স্বামীর বদলে দাদা কি দিবি তুমি তো জানিব দাদা তোমাদেরও স্বামী। ওই না স্বামীর তোলে বনিরে সোনপুতুলি দেব। বেহুলা, স্বামীর বদলে সুন্দর করে স্বর্ণপুতুল পরিয়ে দেব। চল, চল বেহুলা। দাদা যে স্বামীর বদলে তোমরা আমায় স্বর্ণ পুতুল দেবে হ্যাঁ সেই স্বর্ণ পুতুল কি নারী জাতির সুখ দিতে পারবে? বোন, সে কি বেহুলা বলে ডাক দিতে পারবে? সে কি হয় না রে বোন, সে কি আমিও হয়? যেতে পারবো না তোমাদের সঙ্গে। ওরে বোন, ওরে যাদব পাদব, আজ যে বোন মোদের বড় হয়েছে, যখন সে ফিরে যাবে না একটিবার বলো না, জননীর দেওয়া এই মেলানি আমি যে বই নিয়ে এসেছি, তোমরা দু ভাই মিলে দাও না তাকে। ওরে বোন, বেশ, যখন যাবে না ভালো কথা, এই তোমার জননীর দেওয়া মেলানি খেয়ে নাও বোন। দাও, হ্যাঁ নাও। মাইনের মেনালির ঘর আমি অপমান করে দিতে পারি না। বেশ, তার মধ্যে স্নেহ ভালোবাসা। দাও, এই নাও। দাও, দাও। কেন বোন, কেন? কি কি আমি ভুল করতে চলেছি? ও গণেশ, তুমি আমায় ক্ষমা করে দিও। ওগো দাদা, যখনই তুমি খেতে বসো আগে বৌদি খায় না তুমি খাও? সর্বপ্রথম এটা আমি অন্য সেবা করি। তারপরে বৌদি, হ্যাঁ, তুমি জানো গো কতদিন গত হয়েছে স্বামী দেবতা অন্য জল গ্রহণ করেনি। ওরে পাগল, স্বামী দেবতা যদি অন্য জল গ্রহণ না করে আমি করতে পারি বলো? ওরে বোন, তোমাদের এই সম্মুখে আমি প্রতিজ্ঞা করলাম যতদিন না স্বামী দেবতা কোনো অন্য জল গ্রহণ করছে আমি অন্য জল গ্রহণ করবো না। বেহুলা, অপমান অপমান অপমান, আমাদেরকে অপমান করেছিস, আমরা নীরবে তা সহ্য করেছি, কিন্তু গর্ভধারিণী জননীর অপমানকে সওয়া যাবে না। তুই যখন গর্ভধারিণী জননীকে অপমান করেছিস, এই সক্ষ প্রেমী জননা বিরানের ভাণ্ডে মিষ্টি মিষ্টান্ন পাঠিয়ে দিই, আর এটাকে আমরা দেখবো না, এটা গাঙের জলে ছুঁড়ে ফেলে দেবো। দাঁড়াও, কেন কেন দাঁড়াবো বল? এভাবে ফেলে দিও না। তবে অপমান সওয়া যাবে না যে। অপমান করছি না দাদা, আমি তোমায় বুঝিয়ে দিতে চাই যে নারীরা স্বামীকে কতটি ভালোবাসে। তাকে বালি চাপা দিয়ে রেখে দাও। আজ থেকে এই ঘাটের নাম তৈরি চাপাতলার ঘাট। বেশ, তাই হবে রে বোন। বুঝেছি, অনেক বোঝানোর পরেও যখন বেহুলা আর ফিরে যাবে না, বুঝে গেছি, তাই বেহুলাকে এবার বিদায় করে দাও। দাও, যাবার করবি তোমরা দোস্ত দিলে আশীর্বাদ করে দাও যেন দেবতানগরে গিয়ে প্রাণপতি আমি ফিরিয়ে পাই। সত্যি, তবে জানিস রে বোন, তোকে আশীর্বাদ নয়, ওই মায়ের দেওয়া মিষ্টি মিষ্টান্ন মেলানির ভারকে করেছিস তুই অপমান। তাই তো আমি তোকে করলাম অভিশাপ, তুই যেন যোগ যোগিনীর ভিসে ফিরে ফিরে আসতে পারিস। মাধু, তুই আমাদের বোনটাকে, আলালি দুলালি বোনটাকে অভিশাপ করতে পারলি? দাদা, একবার বিবেকে বাধা দিল না? দাদা, সে অভিশাপ করেছে সত্যই, কিন্তু জানো কি বলেছে? কি বলেছে? যেদিন আসবো আমি পতি যাইয়া তার গিরে আসবো আমি যোগ যোগিনী ভেস লইয়া।
এ তো আশীর্বাদ গো। হ্যাঁ, মেনেছি অভিশাপ। ঠাকুরের কাছে কামনা করছি এই অভিশাপ যেন আমার মস্তকে লেগে যায়, সত্যই প্রাণপতি যেন আমি ফিরিয়ে পাই। তবে তোমার ঘরে কেন, যদি আমার প্রাণপতি ফিরিয়ে পাই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করতে করতে তোমার ঘরে যাবো। কিন্তু জানিস বেহুলা, আমাদের ছোটকা তোকে অভিশাপ করেছে, তা বলে আমরা দুই দাদা তোকে অভিশাপ করবো না রে। আমরা তোকে দুহাত প্রসার করে আশীর্বাদ করতে চাই। যা বেহুলা যা, তুই মরাপতির প্রাণ দান করে এড়িয়ে আয়। পিতা, কিন্তু জানিস কি বলবো, মাকে গিয়ে বল, মাকে গিয়ে কি বলবো। তবে শ্রবণ করো। ও কিশা গড়ে বাবু, বেহুলা, ভেসে যা দেখ কত দূরে চলে গেলে, বেহুলা।